দূর অস্ট্রেলিয়া থেকে একদল কিশোর ও তরুণ শিক্ষার্থী চীন সফর করেছেন। তাদের এই যাত্রা শুধু ভ্রমণ নয়, বরং সংস্কৃতি, জীবনযাপন এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি অভিজ্ঞতা। তারা চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে সময় কাটান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে চীনা শিক্ষার্থীদের সঙ্গে বাস্কেটবল খেলেন। এই উদ্যোগটি এসেছে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার পর, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তরুণদের মধ্যে বিনিময় বাড়ানোর উপর গুরুত্ব দেন। লক্ষ্য ছিল একটাই, দুই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আরও কাছাকাছি আনা। এই ধারাবাহিকতার অংশ হিসেবে ২০২৬ সালের চীন অস্ট্রেলিয়া যুব আন্তর্জাতিক বাস্কেটবল ফ্রেন্ডশিপ ম্যাচ অনুষ্ঠিত হয় বেইজিংয়ে। এই ম্যাচে দুই দেশের তরুণ খেলোয়াড়রা মুখোমুখি হন, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি সবচেয়ে বড় হয়ে ওঠে পারস্পরিক শিক্ষণ ও বন্ধুত্ব। ম্যাচটা খুবই ইন্টেন্স ছিল, কিন্তু দারুণ উপভোগ করেছি। তারা খুব ভালো শুটার এবং শারীরিকভাবে শক্তিশালী দল। খেলাটা আমাদের জন্য অনেক শেখার সুযোগ তৈরি করেছে। অন্যদিকে চীনা শিক্ষার্থীরাও এই অভিজ্ঞতাকে শুধু প্রতিযোগিতা হিসেবে দেখেননি, বরং শেখার একটি প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছেন। অস্ট্রেলিয়ান শিক্ষার্থীরাও চীনা সংস্কৃতির ভিন্নতা, সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। তাদের কাছে এটি ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। চীনা শিক্ষার্থীদের মতে এই ধরনের বিনিময় শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। খেলার প্রতিদ্বন্দ্বিতা এখানে শেষ কথা নয়। বাস্কেটবল কোর্ট থেকে শুরু হওয়া এই যাত্রা এখন পৌঁছে গেছে বন্ধুত্ব, বোঝাপড়া আর সাংস্কৃতিক সংযোগের গভীরে। অস্ট্রেলিয়া ও চীনের তরুণরা প্রমাণ করছেন, ভবিষ্যতের কূটনীতি হয়তো শুরু হয় এমনই এক সাধারণ এক পাস, এক হাসি আর এক খেলার মাধ্যমে। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।